ওরা করতে হচ্ছে এগুলো আলতা হিসেবে ব্যবহার করতে। ওরা আলতা মানেই চিন্তা, এটা আলতা যে আরেকটা জিনিস সেটা তারা চিন্তা, তারা মানে আলতা হচ্ছে এগুলো। মানে এভাবে তো ওই নানি দূরান মারতো আমাদেরকে, দূরান দিতে রং নষ্ট করতেছে, এগুলো তো বাজার থেকে কিনে আনতে হইতো। আমার বাড়ির গ্রামে যখন এই শীতল পাটি গুলো বানাতো, আমি এগুলো দেখলে আসলে আমার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমার খালা মামি ওনারা এগুলো বানাতো, ওনাদের বাড়ি মানে চর অঞ্চলে ছিল, ওনারা কিন্তু এগুলো বানাতো। আমরা পাশে বসে থাকতাম, আমরা কাজিনরা, খালাতো ভাই খালাতো বোনরা বানাতো, ওই বসে থাকতাম। মানে আমার মাথায় ঢুকতো না যে তারা আসলে এগুলা কিভাবে এই ডিজাইন গুলো করতো। এগুলো তারা চোখ বলতো, যারা এগুলো বানায় তারা এগুলোর চোখ বলতো, মানে এই চোখ তুলতেছি। মানে এই ডিজাইন গুলো তারা কিছু কিভাবে বানায়, আমরা অনেক চেষ্টা করতাম। আমরা কাজিনরা, আমার মেয়ে যারা ছিল কাজিন, তারা এগুলা তার মামিদের থেকে দেখে দেখে বানাতো। আমার মাথায় ঢুকতো না যে কিভাবে একটার উপর একটা দিয়ে দিয়ে আমরা ট্রাই করতাম, পারতাম না। তো আমরা কি করতাম, আমাদের মূল কাজ ছিল এই যে রং, দেখতে পাচ্ছি বিভিন্ন রং, আমরা বিভিন্ন রং এই যে নখে লাগাতাম, হাতে লাগাতাম। আর আমার যে কাজিন খালাতো বোনরা ছিল, ওরা করতে হচ্ছে এগুলো আলতা হিসেবে ব্যবহার করতো। ওরা আলতা মানেই চিন্তা, এটা আলতা যে আরেকটা জিনিস সেটা তারা চিন্তা, তারা মানে আলতা হচ্ছে এগুলো। মানে এভাবে তো ওই নানি দূরান মারতো আমাদেরকে, দূরান দিতে রং নষ্ট করতেছে, এগুলো তো বাজার থেকে কিনে আনতে হইতো। নানির কথা হচ্ছে আমার রং নষ্ট করে ফেলতেছে কাজিনটা। এগুলো নিয়ে অনেক দূর মানে আসলে যে আমাদের ছোটবেলা যে কত মজার ছিল, এই শীতল পাটি দেখলে আমার মনে পড়ে যায়। আমার মাথায় আসলে এখন বর্তমান প্রজন্ম স্বাভাবিক, বর্তমান প্রজন্ম অনেকে অনেক প্রশ্ন করে এগুলাকে আসলে কি দিয়ে তৈরি করে, প্লাস্টিক দিয়ে তৈরি করে কিনা। এগুলো আসলে অরিজিনাল মুর্তা গাছের বেতি দিয়ে তৈরি, যেটা হচ্ছে আমরা মুর্তা গাছ বলে বা মোস্তাক গাছ বলে গ্রাম অঞ্চলে। আমার মজার ব্যাপার হচ্ছে এই মোস্তাক গাছের পাতা দিয়ে আমরা বাঁশি বানিয়ে পো 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 করে ভাজাতাম। আসলে আমার স্মৃতিগুলা মানে এত শৈশবটা আমাদের এত মজার ছিল, কিন্তু বর্তমান প্রজন্ম আসলে চিনেই না, তারা জানেই না। অনেকে প্রশ্ন করে, এটা কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন যে মুর্তা গাছের অরিজিনাল বেতি দিয়ে তৈরি। এটা টেস্ট করার জন্য জাস্ট একটু আগুনে পুড়লে বোঝা যাবে যে এটা পুড়ে যাবে। যদি প্লাস্টিক হয় সেটাও বুঝতে পারবেন, আর এটা হচ্ছে যে বেতি সেটাও বুঝতে পারবেন। তো আসলে আমরা বাসির আমার দীর্ঘদিন ধরে শীতল পাটি নিয়ে কাজ করছি, আপনারা জানেন। তো এই আমরা যখন আসলে আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো থেকে, আর গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, এগুলো ধরে রাখার জন্যই আমরা এই কাজটা শুরু করি। কারণ বর্তমানে দেখতে পাবেন যে আপনি এই মানে শিল্পটা একদমই অস্তিত্ব নাই। আমার যেখানে মামিরা খালারা করতো, নানিরা করতো, এখন দেখেন, এখন যে বর্তমান প্রজন্ম নানা খালি তারা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। এই মানে কাজটা আসলে নাই, হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কালেক্ট করে বানাচ্ছি, খুব নামমাত্র মূল্য আপনাদেরকে দিচ্ছি। আসলে একটা শীতল পাটি বুনতে একটা পার্টি করার অনেক সময়ের প্রয়োজন। আর তারা কিন্তু এখনো যারা এগুলো বানায় তারা কিন্তু এটাই করে, এবং অনেক ভালোবাসা দিয়ে যত্ন নিয়ে করে। আমরা অনেক ভিজিটে গিয়েছি তাদের এখানে, বা আমরা যখন আনি আমাদের টিম আছে, আমরা কিন্তু আসলে এই টিম তৈরি করেছি, তারা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তো আমার আসলে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো আপনাদেরও আমি জানি এরকম অনেক স্মৃতি রয়েছে যে শীতল পাটি দেখলে আপনারা অনেক কিছু মনে পড়তে পারে। তো চান যে এরকম একটা শীতল